হাই এভরিওয়ান, গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। এখন একটু ঠিক আছি, কিন্তু প্রচন্ড ঠান্ডা। ওই জন্য চাদর তো খোলাই যাচ্ছে না। এখান থেকে কানটা দিয়ে হাওয়া যত ঢুকছে তত একদম ভেতর পুরো সবটাই ঠান্ডা হয়ে যাচ্ছে। ওই কানটায় ভালো করে পেঁচিয়ে নিয়েছি ঠান্ডাতে, এত ঠান্ডা। কি যে রোদ উঠবে কিনা আমি সত্যিই বুঝতে পারছি না। মানে যে অবস্থা, কালকেও কিন্তু সকাল থেকে এরকমই ছিল, তো পরে আবার রোদ উঠেছিল। আর আজকে যে কি হবে ভগবানই জানে। তো আমার তো ভালোই সর্দি লেগেছে, কাশিও ভালোই হয়েছে। দেখো খালি বাইরের আবহাওয়াটা। বেলা বাজে 10টা আর দেখো 9:30 বাজে, 9:45 বাজে, আর এখন অবস্থা এরকম। ভালো লাগে এরকম অবস্থা? একদমই ভালো লাগছে না। তো বাবানের আবার বলে আজকে ভোর থেকে, আজকে ও 6টার সময় ঘুম থেকে উঠেছে, উঠে টুটে নিয়ে শুয়ে আছে। মানে ও ঘুম থেকে যদি সকাল সকাল উঠেও যায় না, খুব একটা জ্বালায় না, শুয়েই থাকে। কিন্তু বলছে অনেকে পেট ব্যথা করছিল, তো ওর খুব রুল ব্যথা করছে। বলছে মামা পেট ব্যথা করছে, পেট ব্যথা করছে। তো তারপরে ওকে চুপ করালাম। তারপরে হচ্ছে আবার ঘুমিয়ে গেছে, 8টার দিকে শুয়ে আবার 9টার দিকে উঠলো। তো যাই হোক, ওর পাপা ওষুধ আনতে গেছে পেট ব্যথার। তো পেট ব্যথার ওষুধ আনতে গেছে, আর আনতে গেছে মাংস। কারণ হচ্ছে আমার বেটা মাংস খেতে খুব ভালোবাসে, তো ওর জন্য মাংস খেতে গেছে। ও পাপার কাছে বায়না করেছে ও মাংস খাবে। তো আমারও মন চাইছিল যে মাংস খায়। তো রমেশের আবার খুব একটা ইচ্ছা ছিল না যে এখন মাংস খাবে। তো যেহেতু আমার আর বাবার ইচ্ছা হয়েছে, তো এখন ও আনতে গেছে মাংস। তো আজকে রাত্রে করবো ওটা আর কি, মাংসটা রাত্রে করবো। যেহেতু এখন হাটে যাবে, সেহেতু এখন তার মাংস খাওয়া সম্ভব না। এখন ওই কালকে মুসুরি ডাল করেছিলাম না, তো সেই ডাল আছে, আর সে বেগুন ভাজা করে দিয়েছি। তো ভাবছিলাম বেগুনের চপ বানাবো। তো যেহেতু বাবানের পেট ব্যথা করছে, সেহেতু আমি আর বানাবো না। কারণ হচ্ছে বাবান ভাজা পোড়া খেতে খুব ভালোবাসে, আবার ওকে না দিয়ে তো কিছু খাওয়া যায় না না। তো সেই জন্য ও যেহেতু পেট ব্যথা করছে, আর কি থেকে পেট ব্যথা করছে সেটা তো বুঝতে পারছি না, আর তো বলতেও পারছি না সেরকম ভাবে। মানে কিভাবে ব্যথা করছে, কোন সাইডে ব্যথা সেটা বলতে পারছে না। তো সেই জন্য বানাবো না বেগুনের চপ। তো আমার শ্বশুর কেবলই দোকান নিয়ে বের হলো, আর হচ্ছে রমেশ তো বাজারে গেছে, আর আমি এদিকে একটু দোকানে কাজ টাজ করবো। মানে ঠান্ডার মধ্যে এত ভালোও লাগছে না, যে তার মধ্যে হচ্ছে অনেকদিন ধরে বিছানা চাদর কাঁচা হয়নি। তো আজকে আমি সব বের করে নিয়ে আসছি, সব বের করে নিয়ে চলে আসছি। আজকে ধুবো বলে সবকিছু। রোদ উঠুক চাই না উঠুক, মশারি এগুলো তো হাওয়াতে শুকিয়ে যাবে, কোনো ব্যাপার না। ওই বিছানা চাদরও শুকিয়ে যাবে, বালিশের কভারগুলোই হয়তো ভিজা থেকে যাবে, থাকুক, কোনো ব্যাপার না। কিন্তু যদি পরে রোদ উঠে তাহলে তো ভালোই। তো ওইগুলো এখন আমি সব আগে রান্নাঘরটা করেই গুছাই। তো রান্নাঘর দেখার মতো কিছুই নেই আজকে। তো এখন রান্নাঘরটা এমনি রান্না বান্না করে নিলাম, খালি বেগুন ভাজাটাই করলাম। যেহেতু আমিও সেরকম খুব একটা দিনে একবারই খাই, মানে সকালে খেলে আমি দুপুরে ভাত খাবো না, আর দুপুরে খেলে সকালে খাই না, এরকম একটা ব্যাপার। তো যেহেতু আমি একবারই ভাত খাবো, সেই জন্য আর অত ঝামেলা করলাম না। ওই ডাল আছে না, তো বেগুন ভাজা দিয়ে খেয়ে নেবো বাস, আর কিছু না। তো যাই ফটফট করে এগুলো ঝাড় বলছি, সরি, এগুলো কেচে টেচে নিয়ে তারপরে আবার দেখা হচ্ছে। কি খেলিস তোরা? কেন কি হয়েছে? কি খেলছিস তোরা? তুমি কি খেলছো বাবা? একটু হাই গাইস করে দাও। তাই জন্য বাজার থেকে চলে আসছে। চলো দেখি কি আনেছে। চ তুমি খেলো, অঙ্কিতা দিদির সাথে খেলো, যাও। চলো আমি দেখি বাজার থেকে কি এনেছে। ও পেঁয়াজ, এই যে পেঁয়াজ এনেছে, পেঁয়াজ আর আলু, এগুলো আমাদের দোকানের জন্য আনা হয়েছে। এর মধ্যে মাংস চলে আছে, ওনার দোকানের মাংস আছে এর মধ্যে। ওরে বাবা, খোলেও না। ব্যাগটা কেমন বলো তো, খুব সুন্দর না? এটা আমার বোন বানিয়েছে, ও ব্যাগ বানায় তো সেই জন্য। কি কি কোমর দুলা, কোমর দুলা, কোমর দুলা, রিয়ান কোমর দুলা, তো
এই মাসি মাসি আবার কি গান, নতুন গান শুরু করলি? তবে এখন বাজে হচ্ছে বিকাল 4:30। তোমাদের তো অনেকক্ষণ আগে স্নান দান খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। তো চুলে আজকে শ্যাম্পু দিয়েছি আর তারপর চুলের বার। তা আমরা যাবো একটু হাটে না বাবা, আমরা হাটে যাবো না বাবা? তো বাবানকে আমি একটু বকেছি, তোমাকে আমি বকেছি না বাবা? অনেক কেঁদেছে আদর করে দিয়ে আসো, দাও দাও। তো আমার বাবানকে যখন আমি বকি বা মারি বা কেউ যখন বকে বা কিছু করে বা পড়ে কোথাও যায় ব্যথা পায়, মানে কান্না করলেই হলো, যতক্ষণ ওকে আমি মাম দিব ততক্ষণও শান্ত হবে না। বাবাটা আজকে অনেক কেঁদেছে। তোমার পেট ব্যথা কমেছে বাবা? পেট ব্যথা কমেছে? এখন কমেছে। ওকে আমি একটু ওষুধ খাওয়ালাম, তারপর কমেছে। কিছুক্ষণ আগে খুব কাঁদছিল পেট ব্যথার জন্য, তখন ওষুধ খাইয়ে দিলাম, এখন কমেছে না বাবা? তো যাই হোক, আমরা এখন ঝাড়টার দিয়ে হাটে যাব। হাটে আমরা কি আনতে যাবো বাবা বলো তো? কি আনতে যাবো হাটে? মাংস। মাংস বাড়িতে আছে তো, পাপা নিয়ে আসছে সকালে। বেগুন বাবা বাড়িতে হবে। তো যাই হোক, চলে এবার আমি ঘরটাগুলো ঝাড় দিই, তারপর যাবো হাটে। তো চলে আমি ঘরটাগুলো ফটফট করে ঝাড় দিই। আমরা রেডি হয়ে গেছি। এই যে আমি এটা পরেই নিয়ে নিলাম, তো এটা সব জায়গায় পরি, কিছু কি করার। তো বাবা নয় যে রেডি হয়ে গেছে, এই যে ওখানে জল খাচ্ছে। তো চলো, 5টা বেজে গেছে না, সন্ধ্যা লাগা লাগা ভাবতো, ফট করে যাই দেখি কি কি পাই। তো চলো তাড়াতাড়ি চলে যাওয়া যাক হাটে। হাট থেকে চলে আসছি অনেকক্ষণ আগে না রিউ? এখন আমরা রান্না করছি। এখানে কি রান্না করছি বলো তো? মাংস। মাংস রান্না করছি। রিয়ান আর মাম্মা মিলে আমরা আজকে মাংস রান্না করছি না রিয়ান? কি রান্না করতে বসছি রে এখানে? ইদি বাবারি, তুমি রান্না করতে বসছো? তুমি রান্না করতে বসছো? তা কেন বসলি? আমি কাজ করছি। তুমি কি কাজ করছো? আমি বসে আছি। তুমি বসে আছো, এটা অনেক বড় কাজ না? বললো, সব বললো। ও তো ওখানে তো আমি এখন রান্না করবো। তো আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর বাবার দিকে মোবাইল দেখছে। আমি তোমাদেরকে দেখাই। তো গাইস দেখো, এই যে আমার চিকেনটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এই যে এরকম আছে। আমি শুকনো লঙ্কা আমি অল্প একটু দিয়েছি, সেজন্য সেরকম কালার হয়নি, আমার এটাই ভালো লাগে। তো আমরা যে একদম গরম গরম ভাত, বেগুন ভাজা, কাঁচা লঙ্কা নিয়েছি। ও যে একবার খেতে বসে গেছে, এখনই হাট থেকে আসলো ওরা, তো খেতে বসে গেছে। তো বলো একটু খেয়ে কেমন হয়েছে, একটু খেয়ে বলো তো কেমন হয়েছে, একটু রিভিউ দাও। আজকে শুকনো লঙ্কা দিইনি, কাঁচা লঙ্কা। আজকে ঝাল ঝাল করে করেছে, জানো, বুঝেছো? আমি জানি তুমি বলছিলে ঝাল খেতে ইচ্ছা করছে, তাই। কেমন হয়েছে বলো? সত্যি? ইয়ার কি মারতিস আমার সাথে? সত্যি? তো সাথে ওই যে কাঁচা লঙ্কা লেবু নিয়েছে, কিন্তু আমি লেবু খাই না, তাই আমি কাঁচা লঙ্কা বেগুন ভাজা দেখে খাবো। ওর খাওয়ার সিস্টেম আলাদা, আমার খাওয়ার সিস্টেম আলাদা। তো চলো ফটাফট আমরা খেয়ে নিই। বাবান, তোমার বাবান এদিকে তাকাও, তোমার খাওয়া কমপ্লিট? খেয়ে নিয়েছো? তোমার খাওয়া দাওয়া করে ব্রাশ করা হয়ে গেছে, তাই না? এবারে তুমি কি করবে? তার আগে ওষুধ খেতে হবে না? খাবে না? তাহলে কাশি সারবে কিভাবে? কাশি কিভাবে সারবে? তুমি না একা ওষুধ খেতে পারো? ঠিক আছে।
তো তারপরে আমি ঘুমোতে যাবো ভাবছিলাম, তারপরে মনে পড়লো ওহো ঘুমোতে গেলে তো আমার হবে না, আমাকে তো দোকানে যেতে হবে। আর এইভাবে করে চুল বেঁধে কিন্তু আমি একদমই ঘুমোই না, আমি জাস্ট ওই টেনে উপরে বেঁধে নিয়ে ঘুমোই। তারপরে মনে পড়লো যে আমাকে দোকানে যেতে হবে, কারণ হচ্ছে ডিম আনা হয়নি কালকে মানে দোকানদারি করার জন্য। তো ছোলা সিদ্ধ, আলু সিদ্ধ আর হচ্ছে ডিম সিদ্ধ আমি একসাথে বসাই, তো সেটাই আমার খেয়াল ছিল না যে ডিমটা আনা হয়নি। তো রাত 9টার সময় আমার মনে পড়লো ডিম আনতে হবে। তারপরে আমি খুঁজে 50 টাকা বের করে নিয়ে চললাম ডিম আনতে। তো ডিম টিম এনে টেনে নিয়ে তারপর আমরা শুয়ে পড়েছি। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।